100 বিঘার মতো আমি প্রায় আমের বাগান করেছি। হ্যাঁ, তো যেখানে 16 বিঘাই আমার নিজস্ব। ই কমার্সে আপনার কেমন অর্ডার আসে প্রতিদিন? 2000 এভরিডে। মাশাআল্লাহ। আসাদ, আপনার কাছে আসতে চাই। আমি জানি আপনি খুবই ভালো ব্যবসা করছেন বর্তমানে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের, এবং আপনার যে পোর্টফোলিও আমি দেখেছি, আলহামদুলিল্লাহ অনেক কিছু নিয়ে, ই কমার্স থেকে শুরু করে অনেক কিছু নিয়ে আপনি কাজ করছেন। একটু আপনার পেছনের গল্পটা শুনতে চাই, যেটা অনেকের জন্য হয়তো ইন্সপায়ারিং হতে পারে, যে কিভাবে আপনি শুরু করলেন। থ্যাংক ইউ স্যার প্রশ্ন করার জন্য আপনাকে। প্রথমেই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের সকল ভাই বোনদের, বিশেষ করে 64 জেলা, 492টি উপজেলা এবং 50টা দেশের যে সকল ভাই বোনেরা এখন দেখতেছেন, সকলকে বিশ্বাস বিডির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার উদ্যোক্তা হওয়ার পেছনে 2016 সাল। যদিও আমার ব্যাকগ্রাউন্ড, আমার বাবা একজন বিজনেসম্যান, উনি প্রথম শ্রেণীর কন্ডাক্টর। তো ছোটবেলা থেকেই ওনাকে বিজনেস গুলো দেখতাম, প্ল্যানিং, সে আমাদের সময় দিত না। আমি আমার বাবাকে দেখছি, যারা বিজনেস করে মনে করে কি যে অনেক সহজ, বাট না, কারণ দেশ বিদেশ অনেক কষ্ট। এমনকি দেখা যাচ্ছে কি যে আমরা এক সপ্তাহ তাকে দেখতে পাই নাই, ঠিক আছে, কারণ এগুলো ছিল রড ব্যবসা, তারপর ইট ভাটা। তো ওইগুলো দেখা যাচ্ছে কি যে বাবার সাথে থাকতে থাকতে আমারও ভালো লাগে, কাজ শুরু করে দেয়, কিন্তু বাবা তো ওখানে চায় না। তো আমার অনেক স্কুল এই জন্য চেঞ্জ করা লাগছে, বিশেষ করে প্রায় 10 থেকে 12টা স্কুল আমি চেঞ্জ করছি। তো বাবা ধরে নিয়েছে কি যে বিজনেস হবে না, কিন্তু আমার সব সময় পড়ালেখা বাদ দিয়ে খালি বিজনেসের প্ল্যানিং ঘুরতো। হ্যাঁ, কিন্তু বাবা সাপোর্ট দিত না। বাবার কথা কি যে তুমি আগে পড়ো, তারপরে পরে সাপোর্ট দেবো। তো আমার মা, আলহামদুলিল্লাহ, এই থেকে আমি ভাগ্যবান সৃষ্টিকর্তার পর কি যে আমার মা প্রতিটা ক্ষেত্রে আমাকে সাপোর্ট দিয়েছে, যার কারণে আজকে আমি এ পর্যন্ত এসেছি। এবং শুধু দেশে না, বিদেশেও আমার আজকে বিশ্বাস বিডি আলহামদুলিল্লাহ মোটামুটি জায়গা করে নিয়েছে, সামনে আরও করবে। তো আমার মা আমাকে প্রতিটা ক্ষেত্রে সাপোর্ট দিয়েছে। তো মার একটা কথা ছিল কি যে বাবা, তুমি যেটাই করো না কেন স্যার, আপনার মতো কি জায়গায় প্রথমে ভালো মানুষ হতে হবে, সাথে যেটা করবে তুমি পারলে মানুষের উপকার করবা, কিন্তু কারো ক্ষতি করবা না। আমি যেন পৃথিবীতে একটা জিনিসই চাই, কেউ যাতে তোমার দ্বারা কোনো ক্ষতি সাধন না হয়। আমার মা এখনো বলে কি যে আমি 800 কোটি মানুষ আছে বা 900 কোটি মানুষ আছে, তার মধ্যে তুমি যদি উনি পারে, আমার অনেক সময় ডিপ্রেশন হিউজ পড়ছে, যেমন আমি একটা সময় 2 থেকে 3 কোটি টাকা লস খাইছি। আবার এমনও আছে কি যে বছরে আবার 10 কোটি টাকাও কামাই করছি। তো এই যে জিনিসগুলোতে বিশেষ করে আমার মা যে সাপোর্টটা দিয়েছে, আমার পার্সোনাল লাইফ, আমার যে পার্সোনাল ট্রেনার, জিমের মেন্টালি ফিজিক্যালি অন্যরকমের। তো সেই জায়গা থেকে একটা মায়ের কিন্তু অবদান, বিশেষ করে মা এবং বাবা, এর কোনো বিকল্প না। সৃষ্টিকর্তার যে রহমত। আমি একটু শেয়ার করি স্যার। কোভিডের মধ্যে আমার মা একবার বললো, মা এই অবস্থা, আমি তো বিজনেস এই প্রবলেমে আছি, তো কি করবো, বিল টিল তো বন্ধ। আমি যেহেতু আমার আরেকটা পরিচয়, আমি ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর, আমার বাবার পর ওই বিজনেসও দেখি, ব্যক্তিগতভাবে আমার নিজেরও কোম্পানি করে ফেলছি 21 সালে। তো বললাম কি যে বিল তো বন্ধ হয়ে গেছে, পিডাব্লিউ, তারপরে হচ্ছে শিক্ষা অধিদপ্তরে, কিন্তু আমার লোকজন তো আছে। মায়ের একটা কথা যে তুমি কি করবে আমি জানি না, কিন্তু তোমার সাইডে যে তোমার অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে তোমার ইঞ্জিনিয়ার যতগুলো লোক আছে, প্রত্যেকের টাকা যেন ঠিক মতো পায়। তুমি দরকার হলে খাবা না, কিন্তু ওদের টাকা খাবার টাকা ঠিক মতো যেন চলে যায়। স্যার, আমি অবাক হয়ে গেলাম কি যে আমার মা আমাকে এই কথা বলছে। পরে আমি তো ওটা দিলাম, সাথে আমার যে ফ্ল্যাট ছিল মিরপুর 12-তে, আমি ওটাও বিক্রি করে দিলাম। দিয়ে মনে করেন এটা আজকে যে সকল ভাই বোনেরা আছে, আমি সবাইকে একটুকুই বলবো যে ওই যে দাওয়াতে এমনিতে আমি আগে থেকে দিতাম। তো ওই সময় আমি পুরা নওগাঁ এবং আমার যেগুলো স্টাফ আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকে ধন্যবাদ, প্রায় 150 থেকে 200 জন, আমি আমার ফ্ল্যাটের বিক্রি করে ওই টাকাটাও দিয়ে দিয়েছি। যতটুকু পারি আমার ব্যক্তিগত থেকে আমি এগুলো দিয়েছি। এমনকি আমার বিজনেসের অনেক মেশিনও বিক্রি করে দিয়েছি। কারণ ওই সময় স্যার এমনও আছে আমার চোখের সামনে, আপনার হচ্ছে মরে যাচ্ছে, তার কাফনে কাপড় কেনার টাকা ছিল না, আমি নিজে কার নিয়ে গেছি, আমার কারটাও বিক্রি করে দিয়েছি। তারপরে খাবার নাই, রিক্সাওয়ালা পুলি ওই সময় তো আমাদের অনেক খুব ক্রিটিক্যাল সময় দেখছি। তো আমার অনেক খারাপ লাগা কাজ করছে, কারণ ওই সময় সৃষ্টিকর্তা আমাকেও টাকা দিয়েছিল, আমার কাছে টাকা ছিল। তো ওই সময় থেকে আমার মাকেও বললাম, মার কাছে শেয়ার করলাম, মা বলতেছে দিয়ে দাও, তুমি যা দিবা এর থেকে সৃষ্টিকর্তা আমাকে আরো ডবল দেবে, সময় বদলাবে। হ্যাঁ। তো কারণ আমি তো নিজে প্রৌঢ়, আমার 2-3 কোটি টাকা ধরা খেয়ে আমার প্রায়
আমি তো শেষ, ডিপ্রেশন। পরে ওই জায়গা থেকে আবার ফিডব্যাক, মেন্টালি মানে ঠিক হলাম, পরে আবার আল্লাহ সৃষ্টিকর্তা দিল, এখন আবার মা বলতেছে যে না তুমি মানবতার কাজে লেগে যাও, দাও। কারণ আমি না, আমার তো এগুলো বিজনেসের, আমি অন্যদিকে মানে আইটি সেক্টর করব, এই জন্য আমি প্ল্যানিং করে 10 কোটি টাকা রেখে দিয়েছি, বা ফ্যাক্টরি করব। তো আমার মা এখান থেকে বললো যে না দিয়ে দাও, আমি দিয়ে দিয়েছি চোখ বন্ধ করে, নিজের সব কিছু ছেড়ে। আলহামদুলিল্লাহ এখন আল্লাহর অশেষ রহমতে, মায়ের দোয়ায় বা আমার সাথে যেগুলো আছে 100 বিঘার মতো আমি প্রায় আমি বাগান করেছি। হ্যাঁ, তো যেখানে 16 বিঘাই আমার নিজস্ব। তো এখানে আলহামদুলিল্লাহ, খারাপ কি? যে আমি বলি, মানুষের জন্য কাজ করলে জীবিকার জন্য কাজের অভাব হয় না, একটা কথা আমি সবসময় বলি। আপনি তো মানে ডাইভার্স বিজনেস করেছেন, বিভিন্ন মানুষের সাথে মিশেছেন, একটা বড় কয়েকটা প্রতিষ্ঠান চালান, আপনার অনেক কর্মী আছে। এই ফাউন্ডেশন থেকে, নিজের বলার মতো একটা গল্প থেকে আপনি কি শিখেছেন? ধন্যবাদ স্যার। স্যার এইটা আপনাকে মানে কিভাবে যে ধন্যবাদ দিলে তো ছোট হয়ে যাবে, কোটি কোটি শুকরিয়া আপনাকে। বিশেষ করে এই ফাউন্ডেশনটা স্যার যে আমাকে যে নিয়ে আসছে, আপনার তো ভিডিও দেখছি, ধন্যবাদ দিই আমাদের জেসমিন আপু মিরপুরে, তারপরে হচ্ছে সারিয়া ভাই। তো ভাইদের সাথে, সারিয়া ভাইয়ের সাথে আমার এমনিতে একটা বন্ধুত্ব সম্পর্ক, বিজনেস রিলেটেড বা আদার্স ছিল। তো ভাইয়া আমাকে নিয়ে আসলো। আলহামদুলিল্লাহ, যখন আমি এই সেশনগুলো মানে 19 সাল থেকে বলতেছিল, বাট আমার মানে ব্যক্তিগত মানে বিজনেসের কাজের জন্য আমি সময় দিতে পারতেছিলাম না। বাট আমি ভিডিও দেখতাম স্যার, আপনাকে আমি মন থেকে প্রত্যেকটা যতটুকু সময় পাই আমি মানে বিজনেসের আপনার ভিডিওর সাথে, মনে করেন যারা আমার যেগুলো মানে এলএন মার্কস থেকে শুরু করে বড় বড় যাদের আমি ফলো করি, ওদের দেখি। তো আমার নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের যে সকল ভাই এবং বোনেরা আছে, খুব কোঅপারেশন করে, এবং দেখি কি যে প্রত্যেকটার মধ্যে ট্যালেন্ট আছে। তারা যদি চায়, মানে এটা আমি সকলের উদ্দেশ্যে বলবো কি যে আসলে এভরিথিং ইজ পসিবল। মানুষ যদি মন থেকে কোনো কাজ চায় কি যে আমি এটা করবো, স্যার এটা পসিবল। যেমন আপনি এটা করেছেন 12 লক্ষ না, আমি চিন্তা করলাম আমার র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে যেটা বলতেছে, আগামী 5-6 বছর পর এটা ইনশাল্লাহ 1.5 কোটি বা 2 কোটি হয়ে যাবে। কিন্তু স্যার আমি যেটা মনে করি, মানুষ বেঁচে থাকে কিন্তু তার কর্মে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমাকে একটা সময় যে মানুষগুলো অনেক দুর্নাম করতো, এই যে অমুকের টাকা মেরে খেলো বা এটা করলো, এত টাকা ঋণ, এই সেই। আমার বাবার যে সম্পত্তি আছে আলহামদুলিল্লাহ আমার 2-3টা জেনারেশন চলে যাবে, আমি কিন্তু ওইগুলোতে হাত দিই নাই। আমার বাবা আমাকে অনেক হেল্প করছে শুরুতেই, তো বাবার অবদান অনেক। কিন্তু তারপরও যে আমি ঘুরে দাঁড়াইছি এই আপনার এই প্ল্যাটফর্মে, অনেক কিছু আমি নিয়েছি, যেমন স্কিলগুলো আমি শিখতে ভালোবাসি স্যার। আমি যেখানেই হোক, এই ফাউন্ডেশন হোক আর বিদেশি যে স্কিলগুলো হোক, কারণ যদিও আমার মানে সময় হয় না, কিন্তু যতটুকু পাই, কারণ আমি বিশ্বাস করি প্রতিদিন 24 ঘন্টা আমার কাছেও যে সময়, আপনার কাছেও সেই সময় 1440 মিনিট 86,400 সেকেন্ড। তো এই টাইমগুলোকে আমি 86,400 সেকেন্ড মানে টাকাকে কনভার্ট করি, কারণ আমার 1 সেকেন্ড চলে যায় মানে 1 টাকা চলে যাচ্ছে আমার জীবন থেকে। তো আমি এই টাকা মানে সেকেন্ডগুলোকে কিভাবে আমার উন্নত মানের কাজ করতে হবে, বিশেষ করে আমি আমার কোম্পানি তো এটা কাজে লাগাই, সাথে মানুষের জন্য যাতে কাজ করতে পারি, এই জন্য আমি বিভিন্ন পরিকল্পনা, ফাউন্ডেশন, আমার ব্যক্তিগত, আমার এলাকায় নিজে, এগুলো আমি করি স্যার। অসাধারণ। আপনার কথার মধ্যে যে জিনিসটা বারবার আসছে, বা আমি আপনার কিছু লেখা পড়ছিলাম সেখানেও আসছে, সেটা হচ্ছে আপনি সবসময় মানবিক মানুষ হিসেবে নিজেকে তৈরি করার ব্যাপারে আপনার মধ্যে একটা মূল্যবোধ কাজ করেছে। এটা হয়তো আপনার মায়ের কারণে বেশি বেশি আপনি বলছিলেন। আমি মনে করি এইটা খুব গুরুত্বপূর্ণ একটা মানুষের বেড়ে ওঠার জন্য, ভালো করার জন্য। কারণ বিজনেসে আপস অ্যান্ড ডাউনস থাকবে। আমরা হয়তো মনে করি যে বিজনেস বোধহয় সবসময় লাভ হবে, এটা তো না। আসলে বিজনেসে আপস অ্যান্ড ডাউনস থাকবে, এবং ওই ডাউন টাইমে বিজনেসটাকে ধরে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় যোগ্যতা যে কোনো উদ্যোক্তার জন্য। আপনি কি কি প্রোডাক্ট নিয়ে বর্তমানে কাজ করছেন? ধন্যবাদ স্যার। আমি প্রথমে দেখাই আমার কোম্পানির প্রোডাক্ট স্যার, ধরতে গেলে এখন 400+। ও মাশাআল্লাহ। মানে শুধু নট অনলি বাংলাদেশে এখন আমি বেশি ফলো করতেছি, কারণ বাংলাদেশে বিশেষ করে আমার ডিস্ট্রিক্টটা নওগাঁ জেলায়, কারণ আমি ওখানে আম নিয়ে কাজ করতেছি প্রায় 100 বিঘা মতো, যেটা আমার খুব স্বপ্নের একটা প্রজেক্ট। মানে তাতে নিজস্ব তো 16 বিঘা মতো আলহামদুলিল্লাহ। এখানে ফার্ম হাউস করবো, তো ওখানে গরুর মাংস, বিশেষ করে আমাদের দেশে হয় কি খাঁটি গরুর মাংসটা পায় না, তারপরে আপনার হচ্ছে খাসির মাংস, মুরগির মাংস, ডিম। তো আমার এগুলো একটা বিশেষ করে পরিকল্পনাগুলো আছে, এবং অতি শীঘ্রই আমার যে বিশ্বাস বিটি ই-কমার্স, এটা 2016 সালে করছি, কিন্তু কিছু দুষ্ট লোকের কারণে এটা হ্যাক হয়ে গেছিল পুরোটাই। তো এখানে আমি একটা অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত হয়, পরে আবার নতুন করে
সেট আপ টেট আপ দিয়ে আলহামদুলিল্লাহ আবার চলতেছে, কিন্তু যারা জানে বিশেষ করে আবার মানে আমি নিয়ে আসলাম। তো এখন হচ্ছে চাইনা প্রোডাক্টগুলো স্টপ রেখেছি শুধু আমের কারণে, আম সিজন শেষ হলে দেন এটা নিয়ে আসবো, কারণ আমার কাছে এত ধরনের প্রোডাক্ট কি যে আমি শুধু সেবার জন্য, আমি ই কমার্সটা করেছি শুধু মানুষের সেবা করার জন্য। আলহামদুলিল্লাহ আমার যে কনস্ট্রাকশন থেকে আছে, মানে আমার যে কোম্পানি আসাদ কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট বলেন, তারপরে সরকারি কাজ বলেন, আলহামদুলিল্লাহ আমাকে সৃষ্টিগত অনেক। ই কমার্সে আপনার কেমন অর্ডার আসে প্রতিদিন? 2000 এভরিডে? এভরিডে। মাশাআল্লাহ, ভেরি গুড। আমার ডেলিভারি করেন আপনি? আমার ডেলিভারি এখন নিজস্ব টিম। আমের ক্ষেত্রে পুরো ঢাকা সিটিতে আমি এটা বলতে যাচ্ছিলাম যে এখন আমি অন্যান্য ডিস্ট্রিক্টে দিতে পারতেছি না, ঢাকা বিভাগের জন্য পুরো 11টা ভ্যান গাড়ি এবং 55 জন লোক, আমার আরো বাইরে প্রায় 100-150 জন এরা লোক আছে, শুধুমাত্র যারা মানে আম অর্ডার দিবে তাদের বাসায় যে আমার লোকেরা, আমার বিশেষ বিডির লোকেরা তাদের দিয়ে, তারা যদি পছন্দ না হয় যে এই আমটা আমার পছন্দ না এটা নেবো, মানে এইরকম বাগান থেকে ওয়্যার হাউস দেন তার বাসায় আসবে, এটা কেউ করে না। আমরা তো এবার আম মেলা করছি, জানেন বোধহয় আপনি? হ্যাঁ, নাটোরে হ্যাঁ, পহেলা জুনে। বাট দুঃখিত, আমি মানে আমাদের যে রাজশাহী যে আমটা সেটা হচ্ছে আমার 3রা জুনে আমি এটা ভাঙবো। তো এই 2 দিনে আমাকে প্রচুর মানে আমি এখন ব্যক্তিগত আমার কনস্ট্রাকশন বাদে আমি লেবারদের ওদের সাথে আমি প্রজেক্টে ঘুমাচ্ছি, এমনকি আমি গতকালকেও আসছি, কারণ আমাকে ওখানে থাকতে হচ্ছে, কারণ ওখানে আমার হিউজ বড় একটা প্রজেক্ট, প্রায় 10 কোটি টাকার উপরে একটা সেল নিয়ে আসতে হবে আমি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এখন এই জন্য আমি অন্য জায়গায় সময় দিতে পারতেছি না। আপনার কিছু প্রোডাক্ট দেখাতে চান? হ্যাঁ শিওর। আমার বর্তমানে যে বিখ্যাত যে একটা প্রোডাক্ট, এই যে দেখেন, কালো জিরা মধু, সরিষা ফুলের মধু, লিচি ফুলের মধু। তো এটা হচ্ছে আমার নিজস্ব প্রজেক্ট থেকেই তৈরি করা, মধু চাষ করে। ওকে। তো আলহামদুলিল্লাহ এবার আমার পার ডে 1200 করে এটা হয়েছে সেল। ঠিক আছে, পরে নতুন করে আবার সেট আপ দিলাম। আলহামদুলিল্লাহ এবারও অক্টোবর নভেম্বর আমের সিজন শেষ হয়ে গেলে এটা নিয়ে আবার শুরু করব। ভেরি গুড, ভেরি গুড। তারপরে আমার সরিষা ফুলের মধুটা যখন শেষ হয়ে যায়, ওই যে সরিষাটা থাকে, ওই সরিষা থেকে ভাঙানোর পরে আমরা মানে তেলটা বের করি। হ্যাঁ, এই তো বিশ্বাস বিটি পুরো, ঠিক আছে, এই ব্র্যান্ড। মানে আমি চাই কি যে আমার প্রত্যেকটা সেটআপ ব্র্যান্ডিং, আমার 10 থেকে 15টা যে প্রোডাক্ট গুলো আছে ব্র্যান্ডিং সব নিজস্ব। কারণ এটা হয় কি, মানে আমি যেটা দেখছি আমার জীবনে স্যার, এটা আপনি একমত হবেন কিনা, যে মানুষ কিছু টাকার জন্য মানুষের মানে কিডনি, লিভার এগুলো যে নষ্ট হয়ে যাবে, বা ওনার যে ভাই বা বোন বা নিজের ওয়াইফ বাবা মা খাবে, এটা কেউ চিন্তা করে না। এটা আমরা আসলে মানে আমি নিজেকেই দোষারোপ করবো একজন মানুষ হিসেবে, কারণ আমি নিজেই ভালো না, অন্যকে কেন দিচ্ছি? টাকা আমি এসেছি খালি হাতে, আবার যাবো খালি হাতে। তো আমি আমার কথা কি যে আমি 2টা টাকার জন্য চাপাবাজি করে কেন আমি জিনিসগুলো ভেজাল দেবো? এই যে আমার ই কমার্সটা মূলত স্যার সেবার জন্য। অ্যাবসলিউটলি, এটাই ব্রত থাকা উচিত। এবং আপনি এটা কতটুকু কিভাবে জানেন না, আমি শুধু বাংলাদেশে আমার বিশ্বাস বিডি থেকে যারা, আমি বলতে চাই যে 12 লক্ষ যারা নেটওয়ার্কিং আপনি করেছেন, যারা 10 কেজির উপরে আম নিবে তাদের বাসায় তো দিব, সাথে ডেলিভারি চার্জও ফ্রি করে দিচ্ছে। বাহ, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, মানে 10 থেকে 100 কেজি যত কেজি লাগে, কারণ আমার পুরো সেটআপটা ভ্যানটা পুরো আমার নিজের। অসাধারণ, অসাধারণ। সো না, অনেক প্রোডাক্ট আছে স্যার। হ্যাঁ, আমাদের পেজে 3টা মেইন প্রোডাক্ট দেখলাম আমরা।